দেখতে দেখতে বর্ষাটাও চলে এলো। এবার সব সময় ঝড় বৃষ্টি লেগেই থাকবে, আর ভালো লাগে না। জানো দিদি, এই বর্ষাকাল এলেই আমার মনে পড়ে আমার ছেলেটার কষ্টের কথা। কষ্ট আবার কিসের? তোমার ছেলে তো অনেক বড় কোম্পানিতে চাকরি করে। দিদি, তুমি তো এখন দেখছো চাকরি করছে, চাকরি করার আগে কি করেছে সেটা তো একবারও দেখোনি। তাহলে তুমি বলো, না হলে আমি জানবো কিভাবে? জানো দিদি, আমার ছেলেটা খুব কষ্ট করে পড়াশুনো করেছে। আমি ওকে একটা ছাড়া দুটো বই কিনে দিতে পারিনি। সে তার বন্ধুদের বই থেকে খাতায় সব কিছু লিখে নিয়ে আসতো, সেগুলো দেখে দেখেই সে পড়াশুনো করতো। ও আচ্ছা, তবে এখন আর বইয়ের প্রয়োজন হয় না। ওই যে গ্রামের শেষ প্রান্তে টিউশন পড়ায় ওই মাস্টারটা সব কিছু খাতাতেই লিখিয়ে দেয়। ও তো এই 2 বছর হয়েছে। তবে আমার ছেলে যখন টিউশন পড়তে যেত, এখান থেকে পাশের গ্রাম টপকে তার পাশের গ্রামে, তার উপর আবার বর্ষাকালে এই রকম বৃষ্টি। একবার ভেবে দেখো তো কতটা পরিশ্রম করতে হয়েছে একটা ছেলেকে। এখনকার ছেলেরা তো একটু বৃষ্টি হলেই টিউশন পড়তে যেতে চায় না। হ্যাঁ, তবে আমার ছেলেটাও খুব কষ্ট করে। হয়তো ওর কোনো অভাব নেই, তবে কষ্ট করে। আমি দেখি তো, ও নিশ্চয়ই কিছু না কিছু একটা চাকরি পেয়েই যাবে। আচ্ছা দিদি, আমি তো শুনেছিলাম রতন নাকি ব্যবসা করতে চায়, তাহলে তুমি চাকরির কথা বলছো কেন? আরে দিদি, ওর কথা ছাড়ো তো। ব্যবসা করবে না দেখেছে। চাকরি যেমন ভবিষ্যৎ আছে, ব্যবসার থেকে কি সেই রকম কোনো সুযোগ আছে নাকি? তাই আমি সোজাসুজি বারণ করে দিয়েছি। দিদি, একটা কথা বলছি, ছেলের যেটা ভালো লাগে সেটাই করতে দিও। তার পাশে গিয়ে দাঁড়াও, দেখবে ও ঠিক সফল হবে। না দিদি, আমি এটা করতে পারবো না। তোমার ছেলে চাকরি পেয়ে গেছে বলে অন্যকে তুমি এভাবে জ্ঞান দিচ্ছ তো? তুমি কি চাও না আমার ছেলেটা চাকরি করুক? আরে না না, তা নয়, তুমি আমার কথাটা ভুল বুঝছো। না, আমি কিচ্ছু ভুল বুঝছি না। বৃষ্টিটা কমেছে, আমি তাহলে এখন আসি। স্যার আমাকে ডেকেছেন? যা বলবার একটু তাড়াতাড়ি বলবেন, ওদিকে অনেক কাজ পড়ে আছে। রোহিত, তোমার আর কাজের কথা ভাবতে হবে না, এই চিঠিটা ধরো। স্যার, সবাইকে কি এই চিঠি দিচ্ছেন? কি লেখা আছে এই চিঠিতে? তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে, ওটাই লেখা আছে, আর তোমাকে দরকার নেই। এ আপনি কি বলছেন? আমি যে এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করছি, এখন আপনি আমাকে এভাবে বের করে দেবেন? দেখো রোহিত, এখানে হাঙ্গামা করো না। 5 বছর ধরে চাকরি করছো বলেই কি তোমাকে ধরে রাখতে হবে নাকি? আমি আপনাদের কোম্পানির সাথে কাজ করব বলে অন্য কোম্পানিতে না বলে দিয়েছি, আর আপনি এখন আমাকে বের করে দিচ্ছেন? হ্যাঁ, বের করে দিচ্ছি, কারণ তোমাকে আর এই কোম্পানিতে দরকার নেই। তোমার জায়গায় আমি দুটো ছেলেকে কাজে রাখতে পারবো, তোমার মতো অত টাকা বেতনও দিতে হবে না। বাহ স্যার বাহ, আপনি তো বেশ ভালোই বেইমানি করতে পারেন। তবে এই বেইমানি আর কতদিন? দেখবেন একদিন এই করেই আপনার কোম্পানি ডুবে যাবে। তুমি কাকে ভয় দেখাচ্ছ? এক্ষুনি তোমাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হট! কাজ থেকে যখন বের করিয়ে দিয়েছেন, তাহলে আবার ভয় কিসের? আমি তো সত্যি কথাটাই বলবো। কিরে রোহিত, শুনলাম নাকি তোকে এই অফিস থেকে বের করে দিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ রে, সত্যি। তবে তুই এখন এখানে কি করছিস? তোদের তো এখন কাজ করবার সময়। আজকে খাবারের সময়টা একটু বেশি দিয়েছে, দেখলাম তুই এখানে বসে আছিস, তাই চলে এলাম। তোর খাওয়া হয়ে গেছে? না রে ভাই, আজকে টিফিনটা আনতে ভুলে গেছি। একদিন না খেলে কিছু হবে না, বাড়ি গিয়ে খেয়ে নেব। আরে বস বস, আমার মা সিঙ্গারা বানিয়ে দিয়েছে, আমি ওটাই খাচ্ছি, তুইও খা। কাকিমা সিঙ্গারাটা তো বেশ ভালো বানিয়েছে, আর কি সুন্দর টক ঝাল চাটনিও দিয়েছে। সত্যি বলতে এই সিঙ্গারা যদি দোকানে বিক্রি করিস না, নিমেষের মধ্যে উঠে যাবে। তোর ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তবে তোকে কেন কোম্পানি থেকে বের করে দিয়েছে? ভাই, আমি যে ভুলটা করেছি তুই করিস না। যদি কোনো কোম্পানি থেকে তোকে ডাকে,
তুই একদম না করিস না, বুঝলি? এই কোম্পানির কোনো ভরসা নেই। যখন দেখবি তোর মাইনে খুব বেড়ে গেছে, তখনই তোকে কোম্পানি থেকে বের করে দেবে। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম এই কোম্পানির জন্য সবকিছু উজাড় করে দেব। ভাগ্যিস তুই বললি। আমার জীবন শেষ হয়ে গেছে বলে কি আমি তোদের জীবন শেষ হয়ে যেতে দেব নাকি? হ্যাঁ, না রে না, কখনো না। আর ওই স্যারের মুখে মুখে একটু কথা বলার অভ্যেস তৈরি করে নে। যা বলবে চুপি চুপি মেনে নিস না। কথা শোনা, যতটুকু কাজের সময় ততটুকু কাজ কর, বেশি নয়। কারণ কোম্পানি তোর কথা ভাবে না। মা, আর একটু ভাত দাও না, আজকে বড্ড খিদে পাচ্ছে। অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেকগুলো ছোট কোম্পানির সাথে কথা বলে ব্যবসার দিকে অনেকটা এগিয়ে গেছে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোকে তো বলছি একটা ভালো চাকরি দেখ, ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই। পাশের বাড়ি রোহিতকে দেখ, কত উন্নতি করে ফেললো। ওহ মা, তুমি কারোর ভালো কেন দেখতে পারো না বলো তো? ও পরিশ্রম করে চাকরি করছে, করুক, আমি পরিশ্রম করে ব্যবসা করব। তুমি কেন মেনে নিতে পারছো না এটা? আমি কেন মেনে নেব বলতে পারিস? পাশের বাড়ির ছেলেটা এত উন্নতি করে ফেলবে আর আমার ছেলেটা সারা জীবন এভাবেই থাকবে, আমি তো সেটা দেখতে পারবো না। তুমি যেটা বোঝো না সেটা কেন বলো বলো তো? একবার আমার ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আমি কতজনকে চাকরি দেবো তুমি ভেবে দেখেছো? দেখ, আমি ওসব কিছু বুঝি না। তোকে যেটা বলেছি সেটাই করবি, আর যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। এই জন্যই আমার রাগ ধরে যায়, জানো তো? রোহিতদা কেন এত সফলতা পেয়েছে জানো? শুধুমাত্র কাকিমা পাশে ছিল বলে। আর তুমি তুমি তো আমার ওপর জোর চাপাবে। পাশে থাকার তো কোনো নাম গন্ধই নেই। আরে আরে উঠে যাচ্ছিস কোথায়? খেয়ে যা। তুমি খাও, আমার আর খিদে নেই। বাড়িতে একটুখানি শান্তি করে থাকাও যাবে না। কি ব্যাপার, আজকে সন্ধ্যা হয়ে গেল, এখনো ছেলেটা এলো না তো? রাস্তায় আবার কোনো বিপদ আপদ হলো না তো? না গো না, তোমার ছেলের কোনো বিপদ হয়নি। আমি চলে এসেছি। তা আজকে এত দেরি হলো কেন রে? আমার তো ওই জন্যই চিন্তা হচ্ছিল। একটু বেশি চাপ ছিল গো, তাই দেরি হয়ে গেল। আচ্ছা বল, সিঙ্গারাগুলো যে বানিয়ে দিলাম সেটা কেমন লাগলো? আমি কিন্তু চাটনিগুলো নিজেই বানিয়েছি। এই সময় মাকে আমার চাকরি চলে যাওয়ার কথাটা বললে মা খুব কষ্ট পাবে। না না, এখন বলবো না। মায়ের সিঙ্গারাগুলো তো বেশ ভালো। অফিস যাওয়ার নাম করে ওগুলি যদি বিক্রি করি তাহলে ভালো টাকাই উপার্জন হবে। কি রে, নিজের মনে কি বিড়বিড় করে যাচ্ছিস? তোকে কি জিজ্ঞেস করলাম সেটার তো উত্তর দে। না না, কিছু নয়। আজকে সিঙ্গারাগুলো সত্যি অসাধারণ ছিল। আমার অফিসের সবাই একটু একটু করে খেয়েছে। সবাই বলল খুব ভালো। মা, তুমি কালকে বানিয়ে দেবে? সবার খুব পছন্দ হয়েছে গো, খাবে বলছিল। আরে কেন বানিয়ে দেব না, অবশ্যই দেব। সবার ভালো লেগেছে এটা শুনেই আমার মন খুব খুশি হলো। হ্যাঁ গো মা, সবাই খুব প্রশংসা করছিল। বলছিল তোর মায়ের হাতে জাদু আছে। ওদের বলবি জাদু নয়, সবকিছু ঘরে তৈরি জিনিস তো, তাই এত সুন্দর লাগছে। যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলোতে সব উল্টোপাল্টা জিনিস দিয়ে তৈরি করে। বুঝলাম বুঝলাম, তুমি বসো, আমি জামা প্যান্ট খুলে বদলে আসি। তাড়াতাড়ি হাত চালা মাধবী, অনেকগুলো সিঙ্গারা ভাজতে হবে। ওদিকে তো রোহিতের অফিস যাওয়ার সময় হয়েই গেল। কি করছো দিদি? বাবা, এত সিঙ্গারা ভাজছো কেন গো? ওই তো, ছেলেটা অফিস যাবে বলে নিয়ে যাবে। কাল কয়েকটা সিঙ্গারা বানিয়ে দিয়েছিলাম, ওদের অফিসে সবার খুব ভালো লেগেছে, ভালোবেসে খেতে চেয়েছে, তাই আজকে বেশি করে বানাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? কেন মাথা খারাপ হবে কেন? সিঙ্গারা বানালে কারোর মাথা খারাপ হয় নাকি? আজব কথা বলো তো তুমি। না না, আমি সেটা বলছি না। তবে এতগুলো সিঙ্গারা বানাতে একটা ন্যূনতম খরচ তো আছে। ওই অফিসের ছেলেদের জন্য কেন এত খরচ করবে তোমরা? আমি তো সেটাই বলছি। দেখো দিদি, আমার মানুষকে ভালোবেসে খাওয়াতে ভালোই লাগে, আর ওপরওয়ালার কৃপায় আমাদের তো ভালোই চলে যাচ্ছে, তাই আমরা কৃপণতা করি না।
আর এইসব কথা তুমি না বললেও পারতে। সে তুমি তোমার টাকা খরচা করবে, সে তোমার ব্যাপার, তবে প্রতিবেশী হওয়ার কারণে আমি বললাম। সব সময় এভাবে হিংসা করলে কোনোদিনই উন্নতি হয় না, বুঝলে দিদি? মানুষকে ভালোবাসতে শেখো, সবার কাজে তাকে সাপোর্ট করতে শেখো। তুমি তোমার কাজ করো, আমার ব্যাপার আমি বুঝে নেব বাপু। হ্যাঁ, সে তো অবশ্যই, তবে প্রতিবেশী হওয়ার কারণে আমিও তোমায় বললাম, তবে তোমার মতো খারাপ উপদেশ দিলাম না, ভালো কথাই বললাম। না না, আমি কারোর উপদেশ শুনি না, তুমি তোমার কাজ করতে পারো। বাহ, তোমার তো খুব ভালো নীতি। অন্যকে উপদেশ দেবে আর অন্য কেউ তোমায় উপদেশ দেবে সেটা নেবে না। আচ্ছা, ওসব ছাড়ো, সিঙ্গারা খাবে? না না, আমার পেট ভর্তি হয়ে গেছে, আর সিঙ্গারা খেতে পারবো না। তুমি যাদের জন্য তৈরি করছিলে তাদের জন্যই বানাও। মনে হয় খারাপ লেগে গেছে। সত্যি কথা বললে মানুষের খারাপই লাগে। মোহিত, এই ফাইলটা আজকে কিন্তু শেষ করে দিতে হবে আমাকে। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। না না, আমি করতে পারবো না। আমার যতটুকু কাজের সময় আমি ততটুকু কাজ করব, তার মধ্যে যদি শেষ হয় তাহলে ভালো, না হলে আমি কিছু করতে পারবো না। মোহিত, তুমি আমার মুখের উপর কথা বললে। তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে এই অফিস থেকে বের করে দিতে পারি। আমি জানি আপনি কেমন মানুষ, চাইলে এক্ষুনি আপনি অফিস থেকে বের করে দিন, আমার কোনো অসুবিধে নেই। পাশের কোম্পানিতে গিয়ে আমি আবার চাকরি পেয়ে যাব। অন্যদের মতো আমি বোকামি করি না। তুমি অন্য কোম্পানির সাথেও যোগাযোগ রাখছো, তার মানে আমাদের কোম্পানির উপর তোমার কোনো ভরসা নেই? হ্যাঁ, সত্যি নেই। রোহিতকে কাজ থেকে বের করে দেওয়ার পর কারোরই আর এই কোম্পানির ওপর ভরসা নেই। আপনি যা ইচ্ছা করে নিন, আমি আমার সময়ের বেশি কাজ করব না তো করব না। ঠিক আছে, কাজ করবে না তো আমি দেখছি। তোমাকে এমনভাবেই কোম্পানি ছাড়া করব, কোনো কোম্পানি তোমাকে কাজ দেবে না। হ্যাঁ, আরে আপনি কি করবেন করুন গিয়ে, আমি যদি চাই এক্ষুনি আমি চাকরি ছেড়ে অন্য চাকরি ধরতে পারি। আর আপনাদের মতো লোকের চরিত্র আমার জানা আছে। নিজের মুনাফার জন্য গরিব ছেলেকে চাকরি ছাড়া করতে আপনারা দুবার ভাবেন না। এরকম চাকরি করার থেকে না করা ভালো। সবার সামনে আমাকে অপমান করে কাজটা কিন্তু ভালো করলে না। আমি অফিসে সবার সামনে চিৎকার করে বলছি, এই মানুষটাকে যে বিশ্বাস করবে সেই ঠকবে। সিঙ্গারা নেবে গো? সিঙ্গারা, গরম গরম টক ঝাল চাটনি দিয়ে সিঙ্গারা, একবার খেলে কেউ আর ভুলতে পারবে না। আরে রোহিত, এটা কি করছিস? তুই শেষ পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করছিস? কি আর করব বলো, সংসার চালাতে তো হবে, তাই জন্যই এসব শুরু করেছি। তবে মানুষজন খুব পছন্দ করছে এই সিঙ্গারা। তোর মায়ের হাতে সিঙ্গারা তো আমি তো আগের দিনই বলেছিলাম, খুব ভালো হয়েছে। হ্যাঁ রে, মাকে মিথ্যে কথা বলে বানিয়ে এনেছি। এই বয়সে মাকে যদি বলি আমার চাকরি চলে গেছে, তাহলে কতটা কষ্ট পাবে বলতো। তোর মতো এত ভালো ছেলের সাথেই কেন এরকম খারাপ হয় বলতো? আমার না খুব কষ্ট হচ্ছে তোকে দেখে। কষ্ট তো আমারও হচ্ছে রে ভাই, তবে কিছু তো করবার নেই। ওপরওয়ালা যেটা চাইবেন সেটাই করতে হবে। আমি তো তোকে চাকরি দিয়ে সাহায্য করতে পারবো না, তবে তোর থেকে সিঙ্গারা নিশ্চয়ই কিনতে পারবো। যা সিঙ্গারা পড়ে আছে আমাকে দিয়ে দে। 10টা পড়ে আছে রে, এতগুলো সিঙ্গারা নিয়ে তুই কি করবি? শুধুমাত্র আমার দিকটা ভেবে তুই এত টাকা খরচা করিস না। এই তুই চুপ কর তো, আমি তো তোর বন্ধু নাকি, একটু সাহায্য তো করতেই পারি। দে, সব সিঙ্গারা আমাকে দিয়ে দে। খুব ভাগ্য করে তোর মতো বন্ধু পেয়েছি রে। এখনকার দিনে তো টাকা ছাড়া কেউ কাউকে চেনেই না, আর তুই আমার এত সাহায্য করছিস, আমার দুঃখে কাঁদছিস। আসল বন্ধু এমনই হয় রে। আমাকে সিঙ্গারাগুলো দিয়ে তুই বাড়ি যা, সন্ধে হয়ে এলো, কাকিমা আবার চিন্তা করবে। ওমা শোনো না, একটা দারুণ খবর আছে। খবরটা শুনলে তুমি একেবারে নাচতে শুরু করে দেবে। এই এই কি হয়েছে? কি এমন খবর আনলি রে যে আমি একেবারে শুনলে নাচতে শুরু করে দেব? হ্যাঁ, রোহিত দাদার চাকরি চলে গেছে। আমি এই মাত্র সবকিছু শুনে এলাম। দেখলাম পাশের গ্রামে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করছে। সে কি শেষ পর্যন্ত সিঙ্গারা বিক্রি করছে? ওর মায়ের তো বড্ড বড় বড় কথা ছিল।
কাল সকালে গিয়ে বেশ করে কথা শুনিয়ে আসবো। হ্যাঁ, দেখো, তুমি আমাকে খালি কথা শোনাতে, আর আজকে ওর চাকরি চলে গেল। আমি যদি চাকরি করি, আমার যদি চাকরি চলে যায়, তোমার কেমন লাগবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোর যা ইচ্ছা তুই কর, ওসব বাদ দে। এখন আমি খুব আনন্দিত। মাধবী দিদি আমায় খুব কথা শোনাচ্ছিল, এবার আমিও কালকে ওকে কথা শোনাবো। হ্যাঁ, মা, তাহলে আমাকে আর বারণ করবে না, কিন্তু বারণ করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনো প্রশ্নই ওঠে না। তুই শুধু ওই রোহিতের থেকে একটু বেশি টাকা ইনকাম কর, তারপর আমি দেখছি। হ্যাঁ, তুমি আমায় একটু সময় দাও, দেখবে ওর থেকে দ্বিগুণ টাকা ইনকাম করছি। তাহলে তো যাকে বলে একেবারে মেঘ না চাইতেই জল। একবার তুই রোজগার করতে শুরু কর, তারপর সবার মুখে একেবারে ঝমা ঘষে দেব। এই নে বাবা, পানিটা খেয়ে নে। আর দিন দিন এত দেরি হচ্ছে কেন? আমার যে খুব চিন্তা হয়। আরে মা, অত চিন্তা করতে হবে না। তুমি তো জানো আমার অফিসে অনেক কাজ থাকে। এবার কাজের দায়িত্বও বাড়ছে, তার সাথে সাথে বেতনও বাড়বে। অত টাকা পয়সা আমার চাই না। তোকে দেখে আমার মায়া লাগে। সেই সকালে বের হোস আর এত রাত্রি বাড়ি আসছিস। আরে আমার মা, অত চিন্তা করলে হয় না। আর ওসব ছাড়ো তো, তোমাকে একটা মজার কথা বলছি। কি মজার কথা আবার বলবি রে? আরে শোনোই না, অফিসের সবার ওই সিঙ্গারাটা খুব পছন্দ হয়েছে বললাম তো। আজকেও খুব ভালো লেগেছে তাদের। আমাকে সিঙ্গারার দামও দিয়ে দিয়েছে, বলেছে পারলে রোজের করে আনিস, আমরা টাকা দিয়ে দেব। ও তাই বুঝি? এটা খুব ভালো কথা। আমি রোজ বানিয়ে দেবো রে। তারপর তুই নিয়ে গিয়ে ওদের দিয়ে দিস, কিছু রোজগারও হয়ে যাবে। আজকে জানিস আমার খুব আনন্দ লাগছে। কারোর তো আমার হাতের রান্না পছন্দ হলো। হবে না মানে? আমার মায়ের এত সুন্দর রান্না সবার পছন্দ হবে। সবার পছন্দ হওয়াই তো ভালো। আমার তো সবাইকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। মা, তোমাকে আমি এভাবেই সারা জীবন হাসি খুশি রাখবো। কোনোদিনও তোমাকে দুঃখিত হতে দেব না। কাউকে খুশি রাখার জন্য মিথ্যে বলাটা কোনো অন্যায় হতে পারে না। সত্যটা জানলে মা খুব কষ্ট পাবে। আরে কি তখন থেকে বিড়বিড় করে যাচ্ছিস? আমি খাবার দিচ্ছি, মেঝেতে আসন পেতে বসে পড়। উফ, হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো। এই বয়সে আর তাড়াহুড়া করতে পারি না বাপু। দিদি, কি করছো গো? কি করছি তুমি দেখতে পাচ্ছ না? একে বৃষ্টি এসে কাপড়গুলো ভিজে যাচ্ছে, আবার তুমি এসে আমার কাজে দেরি করাচ্ছ। সে কাপড় ভিজবে তো কি হবে, তবে তোমার ছেলে যে এখন রাস্তায় ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করছে, সেটা তো বললে না। কি উল্টোপাল্টা বলছো তুমি দিদি? আমার ছেলে তো অফিসে গেছে, ও রাস্তায় ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতে যাবে কেন? ও, তোমার ছেলে তার মানে তোমাকেও মিথ্যে কথা বলেছে, বুঝলাম। না না, আমার ছেলে কখনো আমায় মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে বলছো তুমি। বাবা, তোমার ছেলে যেন একেবারে সাধু পুরুষ, চোরের মায়ের আবার বড় গলা। মুখ সামলে কথা বলো। তোমার সাথে ভালো ব্যবহার করছি বলে এই নয় যে আমি কিছু বলতে জানি না। আমায় বলে আর কি হবে, নিজের ছেলেকে বলো। এই এই তখন থেকে আমার ছেলের নামে কি দোষ দিয়ে যাচ্ছ বলো তো? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ নেই, তবে খবর আছে। সাহস যদি থাকে তাহলে চলো না, আমার সাথে পাশের গ্রামে চলো, সবকিছুই নিজের চোখে দেখতে পাবে। কেন কেন যাব পাশের গ্রামে? বৃষ্টির মধ্যেও কোনো বিবেক নেই? হ্যাঁ হ্যাঁ, এখন তো কথাগুলো এড়িয়ে যাবে, সত্যি কথা তো একটু তেতোই হয়। আচ্ছা চলো, কোথায় নিয়ে যাবে তুমি দেখে আসি। বিরক্ত করে মারে। বিরক্ত করছি না, চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাবো, এসো। কি রে ভাই, অফিস চললি নাকি? হ্যাঁ রে, অফিসে যাচ্ছি। তবে আর অফিস যেতে ভালো লাগে না, রোজই এই স্যারের সাথে ঝামেলা।
স্যার শুধু চাইছে বেশি বেশি সময় ধরে কাজ করাবে। আমি কেন করতে যাব বলতো? একদম করবি না। আর আমার মতো ভুলটা একদম করিস না। দেখছিস তো একটা ভুলের কারণে আমার কি অবস্থা হয়েছে। তোর কিচ্ছু হয়নি, তুই এসব ভাবছিস কেন? আর কোনো কাজ ছোট নয়। সে তো ঠিকই, তবে এতদিন যে কাজটা করে এসেছি সেটা যে আমার খুব পছন্দের কাজ ছিল, আর এই কাজটা পছন্দ না থাকা সত্ত্বেও করতে হচ্ছে। কিচ্ছু করার নেই রে ভাই, ওপরওয়ালা যেটা চাইবেন সেটাই তো হবে। তোকে হয়তো এই কাজেই উন্নতি দেবে, তাই হয়তো এইদিকে নিয়ে এসেছে। হতে পারে, দেখাই যাক কি হয়। তবে ভালো করে কাজ করিস, আর এই স্যারকে বুঝিয়ে দিস আমার গুরুত্ব কতটা। হ্যাঁ রে, তুই যাওয়ার পর এমনিতেই বুঝতে পারছে, কারণ অফিসের অবস্থা খুব একটা ভালো নয়। সমস্ত কর্মচারী স্যারের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। ওটাই তো হওয়া উচিত। কোনো কিছু দোষ করলাম না আর শুধু শুধু বের করে দিল। কি আর বলবো বল। আচ্ছা ভাই, তুই অপেক্ষা কর। এভাবে বসে থাকলে তো আমার আর বিক্রি হবে না। আমি একটু গ্রামে ঘুরে ঘুরে দেখি, কেউ যদি কেনে। আচ্ছা ভাই, আমি গেলাম রে, আবার পরে দেখা হচ্ছে তাহলে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা, গরম গরম টক ঝাল মিষ্টি সিঙ্গারা। এই রে, বৃষ্টিটা এই সময় চলে এলো, এখন তো দাঁড়ানোর কোনো জায়গাও পাচ্ছি না। এই দেখো দিদি, তোমার গুণধর ছেলে কি করছে, হাতে টিফিন নিয়ে প্রচার করতে করতে সিঙ্গারা বিক্রি করছে। বাবা, বাবা কি হয়েছে রে? তুই এইসব কাজ করছিস কেন? তুই কি তাহলে আমাকে মিথ্যে কথা বলছিস? মাগো, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমার চাকরিটা চলে গেছে গো, ইচ্ছে করে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। সেটা তো আমায় বলবি। এরকম ভাবে মিথ্যে কথা বললি, আর এই কাকিমা আমাকে কত কথা শোনালো জানিস? তোমার তো বয়স হচ্ছে, দুঃখ পাবে বলে আর জানাইনি। তবে এত কথা শোনাবার কি আছে, আমি তো খারাপ কাজ করছি না। আমাদের বাড়িতে এরকম ভেরিওয়ালার মতো কেউ কাজ করে না। শোনো কাকিমা, কোনো কাজ ছোট নয়। আর তোমার ছেলে তো বাড়িতে বসে আছে, তা নিয়ে আমি কোনোদিন কিছু বলেছি? বলিনি তো। তাহলে আমার সম্পর্কে এত খারাপ ধারণা কেন? হ্যাঁ, কি খারাপ করেছি তোমাদের? আর আমি আমার সংসার চালানোর জন্য, মাকে খুশি রাখার জন্য যা নয় তাই করতে পারি। না, তোরা খারাপ করিসনি, তবে এসব কাজ দেখতে খারাপ। সেটা আমি বুঝে নেব, আমার মা বুঝে নেবে। তোমার বলার দরকারটা কি? আর এই বৃষ্টির মধ্যে আমার মাকে এখানে আনবার দরকার ছিল কি? এনেছে, ভালোই করেছে। আমি সত্যিটা জানতে পেরেছি। এবার কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলতে পারবো, তবে গর্ব করে বলবো। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। তুমি সব সময় আমার পাশে থেকেছো। শোন বাবা, এই দুনিয়ায় একমাত্র বাবা মাই আপন। বিপদে আপদে সব সময় বাবা মাই পাশে থাকে। সমাজ মজা দেখলেও বাবা মা জানে তার ছেলে কি করতে চাইছে। বাবা মা যদি না বোঝে তাহলে কেউ বুঝবে না। দিদি, আমায় তুমি মাফ করো, আমি ভুল ছিলাম। তোমায় আমি অনেক কথাও শুনিয়েছি। আমি এখন বুঝতে পারছি কেন আমাদের বাড়িতে শান্তি নেই। এবার আমিও আমার ছেলের পাশে থাকবো, সব কিছুতে ওকে সাপোর্ট করব। ক্ষমা চেও না গো দিদি, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। কোনোদিন কাউকে হিংসা করবে না, কারণ যে হিংসে করে সে কোনোদিন সুখী হতে পারে না। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।